আমার স্বামী আমাকে বিশ্বাস করেন না, উনি আমাকে নিতেও এলেন না। তাহলে আমার মরে যাওয়াই ভালো। আরে তোমাকে কি করে নিতে আসবে? দেখোনি তুমি? তোমার সামনেই তো ওনাকে হসপিটালে দিয়ে আসলাম। কি এসব কি বলছেন আপনারা? উনি ডাক্তার বাবু ছিলেন, তাহলে আপনারা কিছু আমায় বললেন না কেন? যদি তোমায় বলে দিতাম তাহলে এখানে তোমায় ফাঁসির জন্য কি করে আনতাম? হয়তো ভগবানও এটাই চায়, মৃত্যুর আগে না তুমি তোমার স্বামীর মুখ দেখতে পাও, না ওকে চিনতে পারো, না ওর সঙ্গে দেখা করতে পারো। তার মানে আমি ঠিকই অনুভব করেছিলাম, ওটা আর কেউ নয়, ডাক্তার বাবু ছিলেন। উনি আমার এত কাছে থাকা সত্ত্বেও আমি ওনাকে চিনতে পারলাম না। আমি আমি ভুল ভাবছিলাম। উনি আমার কাছে এই জন্য আসতে পারেননি কারণ উনি আহত হয়ে রাস্তায় পড়েছিলেন। এই জন্য নয় যে উনি আমাকে বিশ্বাস করেন না। ডাক্তার বাবু, এখন কি করব? আমি ডাক্তার বাবুকে আলিয়ার সব সত্যিটা না বলে ওনাকে ওই অবস্থায় ফেলে রেখে ফাঁসিতে কিছুতেই ঝুলতে পারবো না। না না না, আমি এভাবে মরতে পারি না। তাড়াতাড়ি করো, ও যেন কালকে সূর্যোদয় আর না দেখতে পারে। না না, আপনারা এরকম করতে পারেন না, আমাকে ফাঁসি দিতে পারেন না। আমি নির্দোষ, আমি আমার স্বামীর সঙ্গে দেখা করব। না না, আমি ফাঁসি কাঠে ঝুলবো না। আরে আমি কিচ্ছু করিনি, আমি নির্দোষ। আমি নিজের স্বামীর সঙ্গে না দেখা করে মরতে পারবো না, আপনাদের এইভাবে অন্যায় করতে দেব না। দাঁড়ান আপনারা, আমি নির্দোষ, আমি কিচ্ছু করিনি। আরে আমি কিচ্ছু করিনি, আপনারা আমার কথাটা শুনছেন না কেন? আরে আমি বলছি না আমি কিচ্ছু করিনি। আপনারা আমার কথাটা শুনুন, দয়া করে আমার কথাটা শুনুন। কিচ্ছু হয়নি ওর। আপনারা আমাকে অন্তত একটা সুযোগ দিন নিজেকে নির্দোষ প্রমাণ করার জন্য। ওখানে চুপ করে দাঁড়া, না হলে গুলি করব। ঠিক আছে, আপনারা যা করার করে নিন, কিন্তু আমি আমার স্বামীর সঙ্গে না দেখা করে মরবো না। আর আমি বিনা দোষে নিজেকে এইভাবে শাস্তি দিতে দেব না আপনাদের। এবার তো তুমি বেঁচে গেছো, গুলি শুধুমাত্র তোমার পায়ে লেগেছে, কিন্তু ফাঁসির হাত থেকে বাঁচবে না। আপনারা এরকম করবেন না। আরে আমি নির্দোষ, আমি কিচ্ছু করিনি। আপনারা আমার কথা বিশ্বাস কেন করছেন না? আরে আপনাদের কাজ তো অপরাধীদের শাস্তি দেওয়া, ভালো মানুষকে ন্যায় দেওয়া। আপনারা আমার সঙ্গে এরকম করতে পারেন না, আমাকে যেতে দিন। চুপ, আমায় শেখাতে হবে না, আমরা জানি আমাদের কি কাজ আর কি করতে হবে। আমি আপনার কাছে অনুরোধ করছি, আমি নির্দোষ, আমি কিচ্ছু করিনি। আমি নিজের স্বামীর সঙ্গে দেখা করব, তারপর আপনারা যা বলবেন আমি তাই করব। আমরা যা বলবো সেটাই তুই করবি? হ্যাঁ হ্যাঁ, আপনারা যা বলবেন আমি তাই করব। একবার দেখা করিয়ে দিন। আমরা বলছি যে চুপচাপ ফাঁসির জন্য উঠে পড়ো। নিয়ে যাও, নিয়ে যাও ওকে, তাড়াতাড়ি ফাঁসি দাও ওকে। আমি কিচ্ছু করিনি, আমাকে ছেড়ে দিন, আমি কিচ্ছু করিনি। হে ভোলানাথ, আমাকে সাহায্য করুন। আমি ডাক্তার বাবুর কাছে যেতে চাই, ওনাকে সত্যিটা বলতে চাই, ওনাকে আলিয়ার পাতা জাল থেকে বাঁচাতে চাই। ভোলানাথ, আমার মিনতি শুনুন ভোলানাথ। আরে আপনি তো জানেন যে সত্যিটা কি, এইসব মিথ্যে, এসব অন্যায়। তাহলে আপনি এরকম অন্যায়টা কি করে হতে দিচ্ছেন ভোলানাথ?
আমি সারা জীবন স্বচ্ছ মনে আপনার পুজো করেছি, শুধু আপনাকেই বিশ্বাস করেছি। তাহলে আপনাকেও আজকে প্রমাণ করতে হবে যে আপনিও আমাকে নিজের ভক্ত মনে করেন। আপনাকে আমার দিব্যি ভোলানাথ, আপনাকে এই অন্যায়টা থামাতে হবে। আর আপনাকে আজকে এটা দেখাতে হবে যে আপনি আছেন, আর আপনি সব সময় সত্যের সঙ্গে থাকেন আর খারাপের বিনাশ করেন। यदा यदा हि धर्मस्य ग्लानिर्भवति भारत अभ्युत्थानं धर्मस्य तदात्मानं सृजाम्यहम्। परित्राणाय साधूनां विनाशाय च दुष्कृतं धर्म संस्थापनार्थाय संभवामि युगे युगे। এই শব্দগুলো তো আপনারই ভগবান। আপনি যদি সত্যের সঙ্গে থেকে অন্যায়ের বিনাশ করে থাকেন, তাহলে আজকে আপনাকে এটা প্রমাণ করতে হবে। সত্যের সঙ্গে থেকে অন্যায়ের বিনাশ করতে হবে ভোলানাথ। এই অন্যায় আপনাকেই থামাতে হবে। আজকে যদি ধর্মের ওপর অধর্মের জিত হয়, তাহলে তার দায় আপনার হবে ভোলানাথ। আজ যদি সত্যের কাছে অন্যায় জিতে যায়, তাহলে আপনার হার হবে ভোলানাথ। আপনার হার হবে ভোলানাথ, আপনার হার হবে। আমাকে সাহায্য করুন ভোলানাথ। আপনাকে আসতে হবে, আপনাকে আসতে হবে, আপনাকে প্রমাণ করতে হবে ভোলানাথ। আজকে আপনি প্রমাণ করে দিলেন যে আপনি নিজের ভক্তের সঙ্গে কোনোদিনও অন্যায় হতে দেন না। আপনি খারাপের জয় কোনোদিনও হতে দেবেন না। এবার আমাকে তাড়াতাড়ি ডাক্তারবাবুর কাছে যেতে হবে। নিশ্চয়ই আলিয়ার ভূত তিন্নিকে বিরক্ত করছে। আমি বলছি তো, তুমি শোনো। ওর কথা জানি না, তুমি আমার মাথাটা খাচ্ছ। মা, মা দেখো আলিয়া এখানে। তিন্নি, মা তোর কি হয়েছে? তুই ঠিক আছিস তো? হ্যাঁ মা, মা আমি এখানে। এই দেখো আলিয়া। ও গড, মা তো এদিকেই আসছে। আমাকে কোনোভাবে এখান থেকে বেরোতে হবে। আর এর তো মাথা খারাপ, এর কথায় কেউই বিশ্বাস করবে না। আর এবার যাতে অন্য কেউ আমাকে দেখতে না পায়, তার জন্য একটাই পথ খোলা আছে এখন। হে ভগবান,
মা তিন্নি তিন্নি? দেখো না কি হয়েছে। তাড়াতাড়ি নিয়ে চল। আরে দাঁড়াও দাঁড়াও, আমি সাহায্য করছি। আমি এখানে কিভাবে? আপনি একবার আমার কথাটা শুনুন, আমি খারাপ মানুষ নই। গয়না গয়না কিছু একটা বলতে চাইছিল, আমার কথা শুনতেই পারিনি। গয়না, আমার ফোন কোথায়? এটা এটা কি করছেন স্যার আপনি? ফোনটা আমায় দিন, গয়নাকে ফোন করতে হবে। ওর সঙ্গে দেখা করতে চাই আমি, ওর সঙ্গে জরুরি। রেস্টের প্রয়োজন। কি করছো কি? কমলা কেমন আছে তিন্নি? জ্ঞান ফিরেছে ওর? হ্যাঁ দিদি, কিন্তু ও খুব ভয় পেয়ে আছে। বারবার বলছে আমি আলিয়াকে দেখেছি, আমি আলিয়াকে দেখেছি। সেজন্য আমি ওকে ঘুম পাড়িয়ে এলাম। তুমি দেখলে দিদি, এবার তো আমার কথা বিশ্বাস করো। আলিয়ার ভূত আমাকে ভয় দেখিয়েছে আর তিন্নিকে অজ্ঞান করে দিয়েছে। প্রথমে আমাকে নিয়ে যাচ্ছিল, এরপরে আস্তে আস্তে সবাইকে নিয়ে যাবে। আমি মরতে চাই না। আমি সত্যি কথা বলছি দিদি, আমি এই ভূতের বাড়ি ছেড়ে নিজের বোঝকা বেঁধে চললাম। হ্যাঁ, এমন মারবো না তোমায় বড় বৌমা, আমার মাথাটা খারাপ করবে না বলে দিলাম। আরে কি বোকা বোকা কথা বলছো? কতবার তোমায় বলেছি ভূত টুত কিচ্ছু হয় না। এই এক ভীতু, তার উপর ওই মেয়েটা যার মাথাই ঠিক নেই। আরে দুজনের বুদ্ধি যদি হাঁটুতে থাকে তাহলে আমি কি করব? কাকে কাকে বোঝাবো বলো তো? তোমাকে বলেছি না ভূত টুত বলে কিচ্ছু হয় না, আলিয়ার ভূত নেই, বুঝেছো? থ্যাংক গড পিসিমা কারোর কথাতেই বিশ্বাস করেননি, না হলে তো আমার মুখোশই খুলে যেত। না ওই গয়নার ফাঁসি হতো, না আমার আর আয়ুষ্মানের বিয়ে হতো। কিন্তু এবার আর এমনটা হবে না। এতক্ষণে তো গয়না মারা গেছে, আর খুব তাড়াতাড়ি আমার আর আয়ুষ্মানের বিয়ে হয়ে যাবে। আমার তো আয়ুষ্মানের জন্য চিন্তা হচ্ছে, ছেলেটা এখনো পর্যন্ত বাড়ি ফেরেনি। কমলা তুমি ফোন করেছিলে ওকে? না দিদি, হয়তো নিজের কোনো বন্ধুর সঙ্গে আছে। ওর এত মন খারাপ ছিল তাই আমি ওকে ফোন করিনি। তোমার মাথা খারাপ নাকি? একে তো ওর হবু বউয়ের মৃত্যু হয়েছে, জানি না ও কিভাবে কোথায় ঘুরে বেড়াচ্ছে, আর তুমি ওকে ফোন করার প্রয়োজন মনে করোনি? এটা তো আমিও জানতে চাই, এই আয়ুষ্মান হঠাৎ গেল কোথায়? আর এটা জেনে ওর কি অবস্থা হয়েছে যে আমি মারা গেছি? হয়তো আমাকে হারিয়ে পস্তাচ্ছে এখন। ক্ষমা করে দাও, আমি ভেবেছিলাম আয়ুষ্মানকে আর বিরক্ত করব না, কিন্তু আমি এক্ষুনি একবার ফোন করছি। কোনো দরকার নেই মা, আমি চলে এসেছি। আয়ুষ্মান বাবা, তোর আঘাত লাগলো কি করে? তুই ঠিক আছিস তো? আহারে, আমার চলে যাওয়ার দুঃখেও নিজের ক্ষতি করে বসেছে। আমাকে কতটা ভালোবাসে ও। হায়, কিছু না পিসি, ছোট্ট একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল, কিন্তু এখন ঠিক আছি। অ্যাক্সিডেন্ট? তুই বাড়ি থেকে ওকে ফোন করিসনি কেন? আমি জানি না আমার দুই সন্তানকে কি নজর দিয়েছে। তোর অ্যাক্সিডেন্ট হলো, এদিকে তিন্নিরও খুব আঘাত লেগেছে। তিন্নির কি হয়েছে? আরে আলিয়ার ভূত এসেছিল, আমাকে তো এমন ভয় দেখিয়েছে, আর তিন্নি তো অজ্ঞানী হয়ে গেছে। আর আমার তো মনে হয় তুই যে ব্যথাটা পেয়েছিস সেটা নিশ্চয়ই আলিয়ার ভূতই বড় করেছে। বৌমা,
আলিয়ার ভূত মানে? আরে আয়ুষ, কিচ্ছু না, সেসব কথা তোকে আমি পরে বলছি। তুই আগে একটু বিশ্রাম করে নে। এক মিনিট দাঁড়া দাঁড়া আয়ুষ্মান, এই শেরওয়ানি পরে কোথা থেকে আসছিস? আরে হ্যাঁ, ও তো জানে যে আমি মারা গেছি। ওর কি মাথা খারাপ হয়ে গেছে? বর্ষে যে ঘুরে বেড়াচ্ছে। আরে আমি তো খেয়ালই করিনি। আয়ুষ্মান, এই শেরওয়ানি কেন পড়েছিস বাবা? ও হ্যাঁ, তোমাদের কথায় আমি ওকে ডাকতেই ভুলে গেছি। ওকে? ওকে মানে কাকে? আরে কার কথা বলছিস? এক্ষুনি বলছি। ভেতরে এসো। এই মেয়েটা কে আয়ুষ্মান? ও আমার হবু স্ত্রী। তোর মাথা খারাপ হয়ে গেছে নাকি? কি কথা বলছিস তুই? স্ত্রী? মনে হচ্ছে অ্যাক্সিডেন্টের কারণে ওর মাথায় চোট লেগেছে। আর মাথাটাও খারাপ হয়ে গেছে। এসব কি বলছিস তুই? আলিয়া তো সবে মারা গেল। মা, আমি যেটা করছি, যা বলছি, খুব ভেবেচিন্তেই বলছি। আর আমি ওকেই বিয়ে করব। আয়ুষ্মান, বাবা আমার দিকে তাকা তুই। আজ তোর আলিয়ার সঙ্গে বিয়ে হওয়ার কথা ছিল, মাত্র কয়েকদিন হলো ও মারা গেছে, আর তুই অন্য একটা মেয়েকে নিয়ে বাড়িতে চলে এলি। ওকে বিয়ে করবি বলছিস? বল আমায়, এটা কি উচিত হবে? মনে হচ্ছে আলিয়ার মৃত্যুটা ওর মাথায় প্রভাব ফেলেছে, তাই এরকম উল্টোপাল্টা কথা বলছে। রাঘব! আমি কোনো আজে বাজে কথা বলছি না, আর এই সিদ্ধান্ত আমি ভেবেচিন্তেই নিয়েছি। আজ ওই আমার প্রাণ বাঁচিয়েছে, আর ওর জন্যই আমি হসপিটালে সময় পৌঁছাতে পেরেছি। আর যদি ও না থাকতো, তাহলে আমি রাস্তায় পড়ে থেকে আজ মারাই যেতাম। পৃথিবীতে এই মেয়েটার আর কেউ নেই, সেই জন্য আমি ঠিক করেছি যে আমি ওর সঙ্গে বিয়ে করব। ও আমার প্রাণ বাঁচিয়েছে, তাই আমি বাকি জীবনটা ওর সঙ্গেই কাটাবো। আরে আয়ুষ্মান, এটা কি করে সম্ভব রে? বুঝতে পারছি ও তোকে বাঁচিয়েছে, কিন্তু ঋণ শোধ করার জন্য তুই ওকে বিয়ে করে ফেলবি? আমরা তো জানিই না এই মেয়েটা কে, কোথা থেকে এসেছে, কি করে। না জেনে তুই ওকে কি করে এইভাবে বিয়ে করে ফেলবি? একদম ঠিক। আমরা উর্বশীকে বা কি জবাব দেব যে ভাই তোমার মেয়ের একদিন হয়নি মৃত্যু হয়েছে, আর আমার ছেলে দ্বিতীয়বার বিয়ে করতে যাচ্ছে? বাহ! আমার যা সঠিক মনে হচ্ছে আমি সেটাই করছি। আলিয়াই পৃথিবী থেকে চলে গেছে, তার জন্য কষ্ট আমিও পাচ্ছি, কিন্তু আমার মনকে আমি মানিয়ে নিয়েছি যে আলিয়া আমাকে ছেড়ে চলে গেছে। তাই তোমাদেরও বিষয়টা মেনে নেওয়া উচিত। কিন্তু কেউ চলে গেলে তো আর সব থেমে যায় না। আমি আলিয়াকে কোনোদিনই ভুলতে পারবো না, বরং ওকে মনে রেখে সুখে জীবন কাটাতে চাই। আর আলিয়া যেখানেই থাকুক না কেন, ও নিশ্চয়ই এটাই চাইবে আমি আমার জীবনে এগিয়ে যাই, আর এই মেয়েটা আমাকে এগিয়ে যেতে সাহায্য করবে। সেই জন্য আমি সিদ্ধান্ত নিয়েছি যে আজকের দিনে আমার আলিয়ার সঙ্গে বিয়ে হওয়ার কথা ছিল,
ঠিক সেইভাবেই আমি সম্পূর্ণ রীতিনীতি মেনে এই মেয়েটির সঙ্গে বিয়ে করব। আর আমার সম্পূর্ণ বিশ্বাস যে আমার সুখের জন্য তোমরা সবাই আজ আমার কথাটা মেনে নেবে। আর হ্যাঁ, যতক্ষণ না আমাদের বিয়ে হচ্ছে ততক্ষণ এই মেয়েটা গেস্ট রুমেই থাকবে। আমি ওকে রুমে ছেড়ে আসছি। আয়ুষ্মান, আয়ুষ্মান অন্য কাউকে বিয়ে করছে। না না, আমি এমনটা হতে দেব না, কিছুতেই আমি এমনটা হতে দেব না। না না না। এখানে হয়তো ক্যামেরা নেই, এখানে তোমার ঘুমটা তুলতে পারো।